রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী, মায়ার নবী, পিতার মুখে এই কথাগুলো, এই বাক্যগুলো শোনার পর নিজেকে স্থির রাখতে পারলেন না। দাঁড়িয়ে উঠে সন্তানের কলারটা চেপে ধরলেন। কিন্তু মাওলার কাছে আমি বারবার করে শুধু দোয়া করি, রে মালিক, আমার জীবনের হায়াতটা তুমি আমার সন্তানকে দিয়া দাও, আমার সন্তানকে দিয়া দাও। সাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, জৈনিক সন্তান এসে রাসূলের কাছে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতা আমার যা সম্পদ রয়েছে সব কিছু আমার থেকে আমার পিতা নিতে চায়। আমার যতগুলো সম্পদ রয়েছে, আমার সমস্ত সম্পদগুলি আমার পিতা দখলদারিত্ব নিতে চায়। শুধু তাই না, এই সমস্ত সম্পদ নিয়ে আমাকে মিসকিন বানিয়ে দিতে চায়। অভিযোগটা সত্য কি মিথ্যা এটা পরের কথা। যখন অভিযোগটা করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে তার সন্তানকে, ওই অভিযোগকারীকে বললেন, তোমার পিতাকে আমার কাছে ডেকে নিয়ে আসো। ইতিমধ্যে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের কানে কানে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ আমার বন্ধু, আমি আপনার কাছে একটা কথা বলি। আপনার কাছে যখন ওই পিতা আসবে, ওই পিতা আসার পরে অভিযোগটা, আপনি অভিযোগের বিচার করার পূর্বে ওই পিতাকে একটা প্রশ্ন করবেন। সেই প্রশ্নটা হলো, ভাই, তোমার অন্তরের মধ্যে এমন একটা কথা বারবার শুধু বাড়ি খায়, বারবার একটা কথা তোমার অন্তরের মধ্যে থাকে, দুনিয়ার মধ্যে তুমি তোমার ওই কথাটাকে কাউকে বলো নাই, শুধুমাত্র তোমার কলব আর তুমি ছাড়া ওই কথাটা আর কেউ জানে না। তোমার ওই কথাটাকে আজকে আমার সামনে পেশ করতে হবে, তবেই আমি বিচার কার্যক্রম শুরু করব। পিতাকে যখন নিয়ে আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন ওই পুত্রের পিতাকে প্রশ্ন করলেন, ও ভাই, তোমার পিতা তোমার সন্তান তোমার নামে একটা অভিযোগ করেছে। অভিযোগের বিচারটা আমি পরে করব, তবে বিচার করার পূর্বে তোমার থেকে একটা কথা আমি জানতে চাই, শুনতে চাই। সাথে সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার নিজের জীবন কুরবান হোক, আপনি যা বলবেন আমি করতে প্রস্তুত রয়েছি, বলুন কি জানতে চান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ভাই, তোমার কলবের মধ্যে একটা কথা অনেক দিন ধরে লুকায়িত রয়েছে, যেই কথা তুমি ছাড়া দুনিয়ার কোনো মানুষ জানে না, দুনিয়ার কোনো ব্যক্তি জানে না, দুনিয়ায় কারোর সাথে তুমি কথাটা শেয়ার করো নাই, তোমার বিবিকে বলো নাই, তোমার সন্তানকে বলো নাই। আমি রাসূল তোমার কাছ থেকে ওই কথাটা জানতে চাই। লোকটা তখন চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া শফিউল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন, আপনি যে শেষ নবী এটা কত সুন্দর করে বারবার করে প্রমাণ করে দেন। আমার কলবের মধ্যে একটা কথা রয়েছে, যেই কথাটা আমি কাউকে বলি নাই, কিন্তু আপনি আগে থেকেই জেনে গিয়েছেন। যেহেতু আপনি জানতে চেয়েছেন, তাহলে কথাটি আজকে আমি বলবো। আমার অন্তরের মধ্যে কথাটা হয়, আমার সন্তান যখন আমাকে কষ্ট দেয়, আমার সন্তানটা যখন বড় হয়ে গিয়েছে, আমি বারবার করে আমি শুধু একটা কথা বলি, আরে এই কবিতাগুলো আমি বারবার করে বলি, কবিতাটার অর্থটা এমন, ছোটবেলা যখন তুমি শৈশবে ছিলা রে বালক, তোমাকে কিন্তু আমি যত্ন নিয়েছি। তুমি যখন অসুস্থ ছিলাম, তুমি অসুস্থ থাকার পর মনে হতো সারাটা রাত যেন আমি অসুস্থ হয়ে গিয়েছি, সারাটা রাত যেমন আমার ঘুম আসতো না, তোমার মাথায় হাত রেখে আমি তোমাকে ঘুম পাড়ায় দিতাম। তুমি অসুস্থ থেকে যতটা কষ্ট না পাইতা, তার থেকে নিয়ে বেশি কষ্ট পাইতাম আমি। একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে আমি জানি, কিন্তু মাওলার কাছে আমি বারবার করে শুধু দোয়া করি, রে মালিক, আমার জীবনের হায়াতটা তুমি আমার সন্তানকে দিয়া দাও, আমার সন্তানকে দিয়া দাও। আমার সন্তান যখন আস্তে আস্তে বড় হলো,
শীতের মৌসুমে বড় কষ্ট হয়, ওই সময় আমি আমার সন্তানকে কোনোদিন কষ্ট দেই না। সন্তান যখন আস্তে আস্তে বড় হতে লাগলো, ওই সন্তান যখন আমার সাথে বেয়াদবি করে, আমার মনে বড় আঘাত লাগে। নিজে কত কষ্ট করে, নিজে কখনো নতুন জামা নেই নাই, সন্তানকে নতুন জামা দিয়েছি, নিজে ভালো পোশাক পরিধান করি নাই, কিন্তু আমি আমার সন্তানকে নতুন পোশাক পরিধান করিয়েছি। আমার মনের মধ্যে কথা বাজে, এই সন্তান, তোকে আমি নিজের সর্বস্ব বিলীন করে তোকে আমি মানুষ করলাম রে বেটা, আজ তুই আমাকে দেখছিস না, তোর পিতার হকটা আমি পরিপূর্ণ চাই না, কিন্তু তোর থেকে এতটুকু চাই, তোর যে পার্শ্ববর্তী যে প্রতিবেশী থাকে, প্রতিবেশীর সাথে যে তোর হকটা রয়েছে, প্রতিবেশীর সাথে তুই যে ব্যবহারটা করিস, শুধুমাত্র সেই ব্যবহারটা আমার সাথে কর, তাহলে আর তোর কাছে আমার কোনো অভিযোগ নাই। তখন সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী, মায়ার নবী, পিতার মুখে এই কথাগুলো, এই বাক্যগুলো শোনার পর নিজেকে স্থির রাখতে পারলেন না, দাঁড়িয়ে উঠে সন্তানের কলারটা চেপে ধরলেন। চেপে ধরার পর সাথে সাথে বললেন, আনতা ওয়া মালুকা লিআবিকা, তুমি এবং তোমার যত সম্পদ রয়েছে, সমস্ত সম্পদ হলো তোমার পিতার জন্য ওয়াকফ। আজকে আমরা আমাদের পিতামাতাকে কষ্ট দিই, নিজে যখন আর্থিক সম্পদ যখন হয়ে